আজ আমি তোমাদের সঙ্গে ৩টে অব্যর্থ কৌশল শেয়ার করব, যেগুলো গোপনে প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার করা হয়েছে, যাতে সেই ফল গাছগুলো, যেগুলো বহু বছর ধরে ফল দিচ্ছে না, আবার ফল দিতে শুরু করে। আই, যদি তোমার গাছ ফল না দেয় তাহলে খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ এই ৩টে পদ্ধতি তোমাকে অবাক করে দেবে, একেবারে অসাধারণভাবে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, আমরা এগুলো ব্যবহারিকভাবে করব এমন জিনিস দিয়ে যেগুলো আমাদের বাড়িতেই আছে। তাহলে শুরু করব? ঠিক আছে, চল প্রথম পদ্ধতিটা দেখি। এই পদ্ধতিটা খুবই বিরল দেখা যায়, আর আমি নিশ্চিত অনেকেই এটা আগে কখনো দেখেনি। এটা খুব পুরনো একটা কৌশল এবং করতে খুবই সহজ। এটা করতে হলে প্রথমেই আমাদের ঠিক করতে হবে কোথায় এটা করব। এই ক্ষেত্রে আমি এটা করব এই লেবু গাছের মূল কাণ্ডে, কারণ এটা একটা তরুণ গাছ এবং এর মাধ্যমে তোমাকে সবচেয়ে ভালোভাবে দেখাতে পারবো। তুমি চাইলে একটু নিচে বা একটু ওপরে কাণ্ডের যে কোনো জায়গায় এটা করতে পারো, কোনো সমস্যা নেই। একবার জায়গাটা ঠিক হয়ে গেলে আমাদের দরকার হবে একটা ভালোভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত ছুরি। এরপর, যেহেতু এই গাছটা এখনো তরুণ এবং কাণ্ডটা খুব মোটা নয়, আমি প্রায় ১ ইঞ্চি বা ২-৩ সেন্টিমিটার মতো একটা কাট দেব। খুব বড় কিছু করারও দরকার নেই। আমরা যা করব তা হলো ২টা ছোট ত্রিভুজাকৃতির কাট দেব। দেখো এইভাবে। ভালো, ২টা কাট সাবধানে এবং ছুরির ডগা দিয়ে করার পর আমরা এই ছোট ছালটা আস্তে আস্তে তুলব। আমরা ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো না করে এটা তুলব, যতক্ষণ না এটা কাঠ থেকে একটু আলাদা হয়ে আসে। আর দেখো কেমন হয়েছে। এই কারণেই এই পদ্ধতির নাম এসছে। এখন আমরা অ্যালোভেরার একটা ছোট টুকরো নেব এবং সেটা পুরো ক্ষত জুড়ে, বিশেষ করে কাটার ধারে লাগিয়ে দেব। এটা আমাদের সাহায্য করবে জায়গাটা আরও পরিষ্কার রাখতে এবং ক্ষতটা ভালোভাবে শুকাতে। এটা করার পর আমরা একটা সাধারণ দাঁতের খিলি নেব এবং সেটা ছালের নিচ দিয়ে ঢুকিয়ে একটু ওপরে তুলে রাখব। একদম বেশি ওপরে তোলার দরকার নেই, শুধু একটু ফাঁকা জায়গা থাকলেই হবে। এখন দাঁতের খিলি বসানোর পর আমরা একটা ছোট কাপড় বা টুকরো নেব এবং সেটা দিয়ে একবার পেঁচিয়ে দেব, যাতে সবকিছু ঠিকভাবে আটকে থাকে। আমার ভালো লাগে কাপড় ব্যবহার করতে, কারণ এতে ছালটা শ্বাস নিতে পারে এবং পরে সহজেই খুলে ফেলা যায়। এবং শেষে আমরা পুরো ক্ষতের ওপর একটু গুঁড়ো দারুচিনি ছিটিয়ে দেব। এটা এমন একটা জিনিস যা প্রায় প্রায় সবার বাড়িতেই থাকে এবং এতে খুব ভালো ছত্রাকনাশক গুণ আছে, যা ক্ষত শুকানোর সময় জায়গাটা রক্ষা করতে সাহায্য করে। এভাবেই দেখতে হওয়া উচিত। এখন নিশ্চয়ই ভাবছো আমরা এইসব কেন করছি। কারণ এই ছোট্ট নিয়ন্ত্রিত ক্ষত গাছকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করে। গাছ বুঝতে পারে এই জায়গায় কিছু একটা ঘটছে এবং তখনই সে তার প্রতিরক্ষা ও পুনর্জীবনের প্রক্রিয়া চালু করে। আর অনেক সময় দেখা যায় কোনো ফলের গাছ অনেক বছর ধরে ফল দিচ্ছে না, তখন এই ধরনের উদ্দীপনা ভবিষ্যতে ফুল ফোটাতে অনেক সাহায্য করে। এছাড়াও জানা ভালো, সাধারণত এই ধরনের পদ্ধতি শীতের শেষ থেকে বসন্তের শুরু পর্যন্ত করা হয়, কারণ তখনই গাছ সক্রিয় হতে শুরু করে এবং প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা বেশি থাকে। আর যদি এই পদ্ধতিটা তোমার ভালো লেগে থাকে তাহলে প্রস্তুত হও, কারণ পরেরটা আরও বেশি চমকপ্রদ। এটা এমন একটা কৌশল যা প্রাচীন রোমানদের কাছ থেকে এসছে। একটা পদ্ধতি কল্পনা করো যেটা শত শত বছর আগে থেকেই ব্যবহার হয়ে আসছে এবং আজও অবিশ্বাস্যভাবে কাজ করে যাচ্ছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এটা আগেরটার চেয়েও সহজে করা যায়। তাই খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ এবার আমরা পরের পদ্ধতিতে যাচ্ছি। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে যাব, যেটা হলো মুদ্রার পদ্ধতি। আর একটা কথা বলি, এটা সম্ভবত পুরো ভিডিওর সবচেয়ে সহজ পদ্ধতিগুলোর একটি। এটা করতে আমাদের শুধু 2টা জিনিস লাগবে, একটা ছোট মুদ্রা আর একটা প্লায়ার্স। এই জিনিসগুলো প্রায় সবার বাড়িতেই থাকে। তাইলে চল শুরু করি। প্রথমে আমরা গাছের গুড়ির একটা পরিষ্কার জায়গা খুঁজে নেব, একটা জায়গা যেখানে মুদ্রাটা ভালোভাবে আটকে রাখা যাবে। এই ক্ষেত্রে, যেহেতু আমি একটা তরুণ গাছ নিয়ে কাজ করছি, আমি গুড়ির মাঝামাঝি উচ্চতায় এই জায়গাটায় করব।
এখন আমরা একটা মুদ্রা এগো। মুদ্রার আকার খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে এটা গুড়ির মোটা বা পাতলার সাথে মানানসই হওয়া দরকার। যদি গুড়ি খুব পাতলা হয় তাহলে ছোট মুদ্রা ব্যবহার করব। মুদ্রাটা হাতে পেলে আমরা সেটা গাছের ছালে রাখব। এবার প্লায়ার্স দিয়ে আস্তে আস্তে চেপে ধরব যতক্ষণ না মুদ্রাটা নিজে নিজে আটকে যায়। ব্যাস, এভাবেই দেখতে লাগবে। আচ্ছা, যদি তোমার গাছটা অনেক বড় হয় আর গুঁড়িটা মোটা হয়, অনেকেই ঠিক একই কাজ করে, তবে প্লায়ার্সের বদলে তারা ছোট একটা হাতুড়ি ব্যবহার করে মুদ্রাটা ছালে ভালোভাবে আটকে দেয়। এখন আমরা একটু কাপড় বা ছোট একটা টুকরো নেব আর সেটা গুঁড়ির চারপাশে পেঁচিয়ে দেব। আমরা শুধু কাপড়টা ব্যবহার করব মুদ্রাটাকে নিরাপদে ধরে রাখতে এবং যাতে সেটা পড়ে না যায়। এভাবে ভালোভাবে আটকে থাকতে হবে। এখন আগের পদ্ধতির মতোই নিশ্চয়ই ভাবছো এত সাধারণ একটা জিনিস, একটা মুদ্রা, কিভাবে কাজ করতে পারে। আর ব্যাপারটা হলো, যখন আমরা এই মুদ্রাটা গাছের ছালে আংশিকভাবে ঢুকিয়ে দিই তখন আমরা গাছটাকে একটু নিয়ন্ত্রিত ক্ষতি করছি এবং গাছটা আগের পদ্ধতির মতোই বুঝতে পারে যে ওর বিপদ হতে পারে, তাই স্বয়ংক্রিয়ভাবে ওর প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে দেয়। তাহলে গাছটা কি করবে? গাছটা চেষ্টা করবে বংশবিস্তার করবে, মানে ফুল তৈরি করবে এবং এর ফলে আরও বেশি ফল ধরার সম্ভাবনা বাড়বে। আর ঠিক এই কারণেই এই পদ্ধতিটা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, আজও সবচেয়ে কার্যকরী পদ্ধতিগুলোর একটি হিসেবে টিকে আছে। আর সত্যি বলতে এটাও সবচেয়ে সহজ পদ্ধতিগুলোর একটি। তবে কখন আমাদের এই পদ্ধতি ব্যবহার করা উচিত? আগেরটার মতোই আদর্শ সময় হলো শীতের শেষ থেকে বসন্তের শুরু পর্যন্ত, কারণ তখনই গাছটা সক্রিয় হতে শুরু করে এবং রস অনেক বেশি গতিতে চলতে থাকে। এবং এখন আমি তোমাকে দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিগুলোর একটি, তবে এটাও সবচেয়ে অজানা পদ্ধতিগুলোর একটি। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এখানে আমরা কোনো ছুরি বা কয়েন ব্যবহার করব না, শুধু একটা ছোট বাঁশের কঞ্চি বা খুঁটি আর এক টুকরো কাপড় লাগবে। এই পদ্ধতিকে বলা হয় বোনা পদ্ধতি, ট্রেনজাদো মেথড। আর যদিও এটা খুবই সহজ মনে হয়, আসলে এর ফলাফল সত্যিই চমকপ্রদ। তাই খুব মনোযোগ দিয়ে দেখো, কারণ আমরা ধাপে ধাপে এটা করব। এটা করা খুবই সহজ। এই ক্ষেত্রে আমি এটা একটা ছোট অ্যাভোকাডো গাছে দেখাবো, যাতে তুমি আরও ভালোভাবে দেখতে পারো। প্রথমে আমরা যা করব সেটা হলো একটা ছোট কঞ্চি বা খুঁটি সেই ডালের পাশে বসিয়ে দেব, যেটা নিয়ে আমরা কাজ করতে চাই। এখন খুব সাবধানে আমরা ডালটাকে আস্তে আস্তে বাঁকিয়ে বা বুনে খুঁটির চারপাশে ঘুরিয়ে দেব। এইভাবেই একবার যখন আমরা ডালটাকে ঠিকভাবে বসিয়ে ফেলেছি, তখন কিছু কাপড়ের টুকরো নিয়ে ডালটা খুঁটির সাথে বেঁধে দিই। শুধু কয়েকবার পেঁচিয়ে ভালোভাবে আটকে দিই। এভাবেই দেখতে হবে। সময়ের সাথে সাথে ডালটা খুঁটির সাথে মানিয়ে নেবে, কিন্তু এই মানিয়ে নেওয়ার সময় গাছ বুঝতে পারে যে কিছু একটা বদলেছে। ওই ডালে কোনো শক্তি বা পরিবর্তন এসেছে, যা স্বাভাবিক নয়। আর ঠিক এই ছোট্ট সতর্ক সংকেতটাই অনেক সময় গাছকে প্রতিক্রিয়া দেখাতে উদ্দীপিত করে। ফল গাছ মনে করে সে হয়তো কোনো চাপের মধ্যে পড়েছে এবং টিকে থাকার কৌশল হিসাবে সে বংশবিস্তারের চেষ্টা করে। আর সেটা কিভাবে করে? সে ফুল ফোটায় এবং পরে ফল ধরে। এখন আমাকে কমেন্টে জানাও তুমি কোথা থেকে আমাকে দেখছো আর কোন গাছটা তোমাকে সমস্যা দিচ্ছে। তোমার যদি কোনো ফল গাছ থাকে যেটা ফুল বা ফল দিচ্ছে না, আমাকে জানাও। তোমার মন্তব্য পড়ে সাহায্য করতে পারলে খুব ভালো লাগবে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে একটা ভালো লাইক দাও আর এই ভিডিওটা এমন কারোর সাথে শেয়ার করো যার গাছপালা তোমার মতোই পছন্দ। আর আমরা দেখা করব পরের ভিডিওতে।